হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, প্রিয়াস ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল এখন 7:10 মতো বাজে। দীপক তো অনেক ভোরে স্কুলে যায়, তো দীপক স্কুলে থেকে এসছে, তারপর আমরা মিঠিকে নিয়ে স্কুলে চলে এসেছি। এবার মিঠি চলে যাচ্ছে স্কুলে। তো মিঠি স্কুলটা হচ্ছে দোতলায়, তো এখন দোতলা অবধি নিয়ে যাব। আর মনে হয় না যেতে হবে, কারণ স্যার আছেন, নিয়ে চলে যাবেন। আর মিঠি খুব একটা বায়না করে না, ও শান্ত মেয়ের মতো চলে যায়। তো ছেড়ে দিয়েছি। এবার চলে এসেছি আমরা হচ্ছে যেখানে আমরা প্রত্যেক সময় আসি, লুচি তরকারির দোকানে। তো আজকে শুধু লুচি তরকারিটা দীপক খাবে, আমি খাবো না। আমি খাবো হচ্ছে জুস, এই যে ফ্রুটি, আর দীপক খাবে হচ্ছে লুচি তরকারি। তো আজকে আমার সকাল সকাল কেন জানি না মনে হলো না যে তেলে ভাজাটা খাবো, তাই জন্য এটা। তো মিষ্টি দোকানে লুচি তরকারি খেয়ে আর আমি জুস খেয়ে আর নিয়ে চলে এসেছি হচ্ছে পনির। তো ভাবলাম অনেকক্ষণ সময় আছে, কারণ মিটিকে ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো স্যার বললেন যে চলে যান, কোনো অসুবিধা নেই, কিছু অসুবিধা হলে ফোন করবেন। তো এই জন্য চলে এসেছি, নাহলে আমি বসতাম। আর 2 দিন হলো ছেড়ে দিয়ে চলে আসছি। তো এই জন্য ভাবলাম তরকারিটা করে নিয়ে, এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো হাতে আছে। তো এই যে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার নিয়ে একটা বাটিতে ওতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম, জলটা দিলাম না। তো এই শুকনোগুলোকেই পনিরের মধ্যে কোট করে আর তেল গরম করে ভেজে নেবো এক এক করে। তো এটা একটা নতুন পদ্ধতি, আমি আজকে ট্রাই করছি, দেখি কেমন লাগে। তো হাতে সময় আছে বলেই এখন তরকারিটা করছি, আর ভাতটা এখন করব না। তো ভাতটা আমি এসে করব, আর এখন শুধু তরকারিটা করছি। তো তরকারির জন্য সব কিছু মশলাপাতিগুলো আমি রেডি করে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ কাটা আর আদা রসুন এগুলোর পেস্টও বানিয়ে নিয়েছি। এবার খালি বানাবো, কারণ চিলি পনির বা চিলি চিকেন এগুলো বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো সেই জন্যই। আর দেখুন, এই যে কোট করে ভাজছি, বেশ ভালো লাগছে না দেখতে, আর খেতেও সুন্দর টেস্টি হয়েছিল। তো হয়ে গেছে সব মশলাগুলো দিয়ে কষানো। এবার ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব। তো চিলি চিকেন আর চিলি পনির একই রকম তো রেসিপি, তাই আমি আর ডিটেলসে কিছু বললাম না, কারণ চিলি চিকেনের রেসিপি দেয়া আছে আমার ব্লগে। তো হয়ে গেছে, ফুটে গেছে তরকারিটা, এবার সময়ও হয়ে গেছে। তো এবার চলে যাব মিঠিকে নিয়ে আসতে। তো মিঠিকে নিয়ে নিয়েছি, আর চলেও এসছি অনেকটা। আর আমার বাবা এসেছিল এখানে মানে এগরায় কিছু কাজের জন্য, তাই আমার সাথে মিঠির সাথেও দেখা করে গেলেন। তো এই যে মিঠির দাদাই চলে যাচ্ছে, আর আমার ভাই এসছে আমাদের বাড়িতে, কারণ ওর কলেজে কিছু দরকার আছে, তাই এসছে। তো এই যে মিঠি ওর দাদাকে টাটা করে দিল, এবার আমরা চলে যাব। তো মিঠি একটা ড্রেস পরে গেছিলো, আর ফিরছে আর একটা ড্রেস পরে। তো কারণ হচ্ছে মিঠি না প্রচণ্ড ছোটাছুটি করে স্কুলে। তো স্কুলে স্যার ম্যাডাম ওনারা বলে দিয়েছিলেন যে ওর আর একটা করে ড্রেসের সেট দিয়ে দিতে, যদি ঘেমে যায় বা কোনো কারণে ভিজিয়ে ফেলে, নোংরা করে ফেলে বাচ্চা, তো তো ওনারা তখন চেঞ্জ করে দেবেন। তো আমি দিয়ে দিই একটা করে এক্সট্রা সেট ব্যাগের ভেতর, তো ওনারা পাল্টে দিয়েছেন। তো চলে এসেছি, আর অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। এখন করছে দীপক পুজো। তো দীপক পুজো করে নিলে, আর মিঠিকেও স্নান করে দিয়েছে, আমারও স্নান হয়ে গেছে। হয়ে গেলে দীপকের পুজোটা এবার সবাই খেয়ে নেব। আর আমার ভাই না একটু লাজুক আছে, ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে আমি ক্যামেরাতে নিয়েও নাই। না স্নান করেছিস? স্নান করেছিস? ভা খাবি তো? ভা খাবি? পাপার নম হয়ে গেলে খাবি তো? আর দেখ দেখ সোনা, সোনা আজকে তুমি স্কুলে গেছিলে? স্কুলে গেছিলে? ও করেছো? গুড গার্ল। সোনা ভা খাবে? এসো। হুম। গলে পড়ছে কেন তো? বসে গেছি খেতে। এই যে আজকে আমাদের খাওয়ার, আর ভাত আর চিলি চিকেন। তো আজকে আর বেশি কিছু নেই, এই দুটোই আছে। তো তাড়াতাড়ি খেয়ে নেব। আর দীপককে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো দীপক বলছে ভালো হয়েছে, আর মিঠিও বলছে ভালো হয়েছে। তো এবার খেয়ে নেব সবাই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো টাটা।